দর্শক বন্ধুরা, কম খরচে ডেড আইফোন রিপেয়ার করা দেখাবো। মানে আপনাদের যাদের ফোন কিনা আইফোনটা বিশেষ করে ফুললি ডেড হয়ে গেছে। ডেড বলতে ফোনটা এমন ভাবে ডেড হয়েছে, আপনি যতই পাওয়ার বাটন চাপেন এবং যতই এটাকে আপনি চার্জে লাগান না কেন, ফোনটাতে কোনোভাবে লোগো আসতেছে না বা কিছুই হচ্ছে না, আপনি বুঝতেছেন না সমস্যাটা কোথায়। তাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব কম খরচে কম সময়ে একটা আইফোন মানে ডেড আইফোনকে সম্পূর্ণ রিপেয়ার করে তুলবেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আইফোন আছে এবং প্রত্যেকটা আইফোন কিন্তু এইখান থেকে এক এক করে রিপেয়ার করা হবে এবং প্রত্যেকটা কিন্তু ডেড, কোনোটাই কিন্তু বর্তমানে জীবন নাই এবং প্রত্যেকটা কিন্তু ফুললি ডেড হয়ে রয়েছে। কিভাবে কম খরচে এগুলাকে আপনি রিপেয়ার করবেন সেটা কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। এই যে দেখেন, এটার পাওয়ার বাটন আমি যতই চাপ দেই না কেন, যত জোরেই প্রেসার দেই না কেন, এই ফোনে কিন্তু কোনো রকম পাওয়ার পাচ্ছে না এবং অলরেডি কিন্তু এখানে প্লাগ করা আছে। তো আপনাদের যাদের মোবাইল এই সমস্যা, পাশাপাশি অনেকের মোবাইলে দেখা যায় এরকম সমস্যা হয় যে আপনি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরেছেন, জাস্ট হচ্ছে লোগো আসে এবং লোগো আসার পর আর কিছুই আসে না, আবার বন্ধ হয়ে যায়, অথবা 4-5 ঘন্টা পর পর মোবাইলটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। সবারই কিন্তু সেম সমস্যা। কিভাবে সলিউশন করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, মূলত আপনাদের ফোনটা যদি এরকম ভাবে ডেড হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের মাদারবোর্ড অথবা প্রসেসর থেকে এই প্রবলেমটা হয়েছে। মোস্ট প্রবাবলি 99% ফোনে কিন্তু মাদারবোর্ড থেকে এই প্রবলেমগুলো হয়ে থাকে। আর এই সমস্যার সমাধানের জন্য আপনি কখন আপনার এলাকার কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করতে পারবেন না। তার জন্য আপনাকে আসতে হবে বিশ্বস্ত কোনো সার্ভিস সেন্টারে, আর তার জন্য আপনাকে মাস্ট আসতে হবে মোতালেব প্লাজা। কারণ আপনি জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যদি কোনো মোবাইল সার্ভিস মার্কেট থাকে সেটা হচ্ছে মোতালেব প্লাজা। আর মোতালেব প্লাজার আমি যে সেন্টারে আসি, এই সেন্টারে যদি আসেন আপনার 100% এই ধরনের প্রবলেমগুলো খুব ইজি সলিউশন করতে পারবেন। আমি যে সেন্টারে আসি, এই সেন্টারে এখানে কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন, কি পরিমাণে কাস্টমার। তাদের কিন্তু অল টাইম আইফোন থেকে শুরু করে যে কোনো ধরনের কাস্টমার তাদের এখানে থাকে। সো আপনার ফোনে যে কোনো ধরনের সমস্যা থাকুক, আপনি চোখ বন্ধ করে তাদের এই সেন্টারটা আপনি আসতে পারবেন। সো আজকে এই ভিডিওতে দেখাবো কত টাকা খরচ পড়বে আপনার আইফোনটা যদি এরকম ভাবে ডেড হয়ে যায়, কি রকম খরচ পড়বে, কতক্ষণ সময় লাগবে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। জাস্ট একটু ওয়েট করেন আর দেখতে থাকেন। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কিন্তু এখানে বাইজিৎ ভাই আছে এবং বাইজিৎ ভাইয়ের সামনে কিন্তু এখানে অনেকগুলো মোবাইল আছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই অনেক কাস্টমার দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে ডেড আইফোন নিয়ে আসছে আপনাদের কাছে। আপনারা নাকি যে কোনো ধরনের আইফোনের ডেড সমস্যাগুলো মানে হচ্ছে একেবারে মৃত ফোন জীবিত করতে পারেন ভাই? যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা। চার্জে লাগানোর পরে অনেক সময় ফোনগুলো ডেড হয়ে যায়, হ্যাঁ। তারপর হাত থেকে পড়ে ভেঙে যায়, হ্যাঁ। আছাড় দিয়ে ভেঙে ফেলে, গাড়ির নিচে পড়ে, হ্যাঁ, হ্যাঁ। ওয়াটার ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, যে কোনো ধরনের সমস্যাগুলো আমরা 100% রিপেয়ার করে থাকি। 100% রিপেয়ার হবে 100% ইনশাআল্লাহ। repair হবে। কম খরচে করবেন তো নাকি? একদম সর্বনিম্ন খরচে আমরা কাজ করে থাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখানে আমরা একটা ফোন দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটু আগে আমার সামনে একটা কাস্টমার আনছিল। এটা হচ্ছে আইফোন 11 মেবি না? 11। এইটাতে কি প্রবলেম ছিল ভাই যেটা অন হচ্ছে না? এটাতে প্রবলেম ছিল হচ্ছে হঠাৎ করে ফোনটা অফ হয়ে যায়, রানিং অবস্থা অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পরে উনি হচ্ছে ঢাকার বাইরের কাস্টমার, দোকান দেখাইছে, মানে এলাকার এক দোকানকে দেখাইছে। দেখানোর পরে উনি আবার একটু হিট দিয়ে ফোনটাকে দিয়ে দিছে, একদিন চলছে, আবার এটা সমস্যা হয়েছে, আবার সমস্যা হয়ে গেছে। জাস্ট হচ্ছে একদিন চলছে আবার সমস্যা হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করছে। ওকে, যোগাযোগ করে আমরা এখন কাজ রিসিভ করছি। হ্যাঁ, আমরা এখন কাজ করব। আচ্ছা, এখন হচ্ছে এটা কাজ করে দেখাবেন নাকি? কিন্তু আমাদের কাছে আরো অনেকগুলো কাজ আছে, যেমন এইটা, এটা হচ্ছে আপনার 15 প্লাস, এটা হচ্ছে রিস্টার্ট করে। এটা হচ্ছে ফোন অটোমেটিক রিস্টার্ট করে নাকি? আচ্ছা, মানে এখন অন আছে কিন্তু একটু পর আবার রিস্টার্ট মারবে, এরকম অবস্থা। আচ্ছা, এটা তারপরে যে আইফোন 11, এটাও সেম কেস। এটা আর এটা মানে মূলত আইফোন 11 এর কমন প্রবলেম। ঠিক আছে, কমন বাট এটা সলিউশনটা খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে এটা মূলত কাজ করতে হয় মূল যে প্রসেসর থাকে, প্রসেসর ইউনিট থেকে সমস্যাগুলো হয়, এটা রিপেয়ার করতে হয়। অনেকে জানেই না এটা প্রসেসর ইউনিট থেকে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো ওইখানে আরেকটা আছে, এর মেবি আইফোন X অথবা XS হবে এবং আপনার 16 প্রো 15 প্রো যে কোনো সিরিজের যে কোনো প্রবলেমই হোক না কেন, ভাইয়ের কাছে কিন্তু সলিউশন আছে। সো ভাই একটু আমাদেরকে এটা যেহেতু অন হচ্ছে না, আমাদেরকে এটা মাদারবোর্ড রিপেয়ার থেকে শুরু করে সবকিছু দেখাবেন। আমরা জাস্ট অল্প একটু সময় নিব দর্শক বন্ধু, আমরা দেখি এটা রিপেয়ারের পর আসলে এটা রিপেয়ার হয় কিনা। এই ডিভাইসটি রিপেয়ার করার জন্য সর্বপ্রথম খুব সুন্দরভাবে ফোনের ডিসপ্লেটা আলাদা করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার ড্যামেজ না হয় বা ভেঙে না যায়। এটা খুব সাবধানতার সাথে খুলতে হবে। তারপরে হচ্ছে এটার পার্টিশনগুলো হচ্ছে ডুয়েল লেয়ারের পার্টিশন থাকে। মাদারবোর্ডগুলো ডুয়েল লেয়ারের মাদারবোর্ড। আগে যেমন সিঙ্গেল মাদারবোর্ড ছিল, এখন যত যুগের সাথে আপডেট হচ্ছে তত আমরা ডাবল লেয়ারের মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছি। যেমন আমরা এই যে 11 এর যে ডিভাইসটা, এইটার মাদারবোর্ড হচ্ছে ডাবল লেয়ারের মাদারবোর্ড। সো এটাকে রিপার্টিশন খুলতে হলে আমাদের প্রিহিটারের মাধ্যমে এটা আমরা খুলে থাকি। দেন হচ্ছে প্রিহিটার খুলে ভিতরে এই যে সিপিইউ, এটাকে বলে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা থেকে মূলত সমস্যা, এই যে বড় যে চিপটা দেখতে পাচ্ছেন, এইটা থেকে পুরো ফোনের কন্ট্রোলটা হয়। আচ্ছা, পুরো ফোনের কন্ট্রোলটা এই এতটুকু থেকেই হয়। আচ্ছা, তো এইটা আমরা এখন
খুলে রিভলভ করব এটাকে নতুন করে রিভলভ করতে হবে নাকি? Revolve করতে হবে। আচ্ছা, তারপর কি এটা ঠিক হয়ে যাবে? ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমি এখন সিপিইউটা আলাদা করার চেষ্টা করছি। এটা মূলত হিটের মাধ্যমে, হট এয়ার গানের মাধ্যমে এবং নাইফের মাধ্যমে আমরা এটা এখন রিমুভ করব। খুব সাবধানতার সাথে করতে হয়, কারণ এই ডিভাইসের অ্যাপেলের যে প্রসেসরগুলো ইউজ করা হয় এগুলো খুবই সেনসিটিভ। যে ভিতরে যে পিনগুলো থাকে এগুলো খুবই সেনসিটিভ পিন। তো কোনোভাবে যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে ওই ডিভাইসটা বাদ আর কখনোই রিপেয়ার হবে না। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ বাইজিৎ ভাই কাজ করছে। ভাই এখন কি কাজ করতেছেন এটা আপনি? এটা রিবোলিং করতেছি সিপিইউটা। ওকে, রিবোলিং করতেছেন। রিবোলিং করা অলমোস্ট শেষ। হ্যাঁ, কোথায় সিপিইউ তো দেখা যাচ্ছে না ভাই, আপনি কি রিবোলিং করতেছেন ভাই? আমরা তো বুঝতেছি না। এই যে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এটা নিচে stencil। হচ্ছে সিপিইউটা নাকি? এটা হচ্ছে স্টেনসিল। হ্যাঁ। এটার নিচে এটা তো মূলত বল করা হয়। ও আচ্ছা আচ্ছা, এটার উপর হচ্ছে এই যে বল CPU করা হচ্ছে এখানে। ওকে, বুঝতে পারছি। সো এই যে এখানে হচ্ছে সিপিইউটা, এই যে সিপিইউটা এখানে না, যেগুলো তো ভাই অনেক সূক্ষ্ম কাজ আমার কাছে মনে হচ্ছে। কাজ এবং অনেক খুবই দক্ষ হাতে করতে হয়। দক্ষ হাতে করতে হয়। দক্ষ হাতে করতে আচ্ছা, ঠিক আছে। থাকতে হয়। যেমন এটা হচ্ছে A13 বায়োনিক চিপ ব্যবহার করছে এই 11 ডিভাইসে। এখন আবার মাদারবোর্ডে আমরা যে পুরাতন মাদারবোর্ড থেকে যে খুলছিলাম সিপিইউ, ওটাতে আবার আমরা ইনস্টল করব, রিইনস্টল করব। তো এখন কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এখানে সিপিইউটা লাগানো হচ্ছে। আমি জানি এটা অনেক লম্বা প্রসেস, আপনাদের কাছে এত সময় হয়তো নাই। আমরা হচ্ছে যদি কেউ চান ভিডিও শেষ মুহূর্তে আপনারা স্কিপ করে যেতে পারেন, সেখানে আমরা দেখাবো এই কাজটা হয়েছে কি হয় নাই। তো দর্শক বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন সিপিইউটাকে কিন্তু এখন এখানে সুন্দরভাবে বসানো হলো। এখন হচ্ছে এটাকে আবার সুন্দরভাবে অ্যাটাচ করে দেওয়া হবে এবং খুবই সূক্ষ্মভাবে কিন্তু এই কাজটা করা লাগে। এটা কিন্তু যে কেউ এটা পারে না, ঠিক আছে? অনেকে কিন্তু এই কাজ করতে গিয়ে মোবাইল ফুললি ডেড করে ফেলে। সো আপনারা যদি মোবাইল ডেড না করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। ভাই এটা কি করতেছেন আবার ভাই? এই যে হিট দিয়ে সিপিইউটাকে লাগালাম তো, হ্যাঁ, এটা এখন ঠান্ডা করতেছি। এটা তো অনেক পাওয়ার ভাই এই ছোট ফ্যানের ভাই, হ্যাঁ, মারাত্মক পাওয়ার, ছোট মরিচ হলে কি হবে, ঝাল আছে, অনেক ঝাল। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে এখন সিপিইউটাকে ঠান্ডা করতেছেন নাকি? আচ্ছা, ঠান্ডা করব। যেমন প্রথমে আপনারা কাজের শুরুতেই কাজের প্রসেসিং এ দেখেছেন যে এটা আমরা পার্টিশন স্যান্ডউইচ বোর্ড যেটা আমরা বলি, বা পার্টিশন বোর্ড যেটাকে বলি, যে আমরা খুলেছি। এটা আবার আগের মতো করে লাগাবো। লাগানোর পর তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখন এইখানে মাদারবোর্ডটাকে সেটআপ করা হচ্ছে। এন্ড মাদারবোর্ড সেটআপ করা শেষ করে আমরা আপনাদেরকে ফাইনাল আইফোনটাকে অন করে দেখাবো। জাস্ট একটু ওয়েট করেন আর দেখেন ভাই, মানে একেবারে জাদুর মতো কিন্তু এই জিনিসটা কাজ করবে। ফাইনালি কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? তো এখন আমরা দেখবো ভাই কিন্তু মোবাইলটাকে ফিটিং করতেছে অনেক কষ্টের পর, বহু কষ্টের পর। এখন আমরা দেখবো মোবাইলটাকে কি হয়, মোবাইলটা আসলে অন হয় কিনা। ভাই চান্স আছে তো ভাই? না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি তো চান্স আছে, মোটামুটি 100% শিওর। বাকিটা হচ্ছে দেখা যাক। ও মাশাআল্লাহ, আচ্ছা লোগো পাইছে। এখন আমরা দেখবো ফুললি অন হয় কিনা। ফুললি অন হবে তো নাকি? ইনশাআল্লাহ ফুল অন হবে, ফুল অন হবে একদম একদম। নতুন অবস্থা যে এই ব্যবহার করছে ঠিক ওইভাবে ব্যবহার করতে। আচ্ছা, পারফরম্যান্স ড্রপ করবে কিনা? পারফরম্যান্স ড্রপ করবে না, আগের চেয়ে আরো ভালো হবে পারফরম্যান্স নাকি উল্টা? ভালো হবে না, মানে হ্যাঁ। নতুন অবস্থা যেরকম ছিল ওরকম পারফরম্যান্স থাকবে। ওইরকম অবস্থা, মানে হচ্ছে লাস্ট টাইম যখন কাস্টমার এই প্রবলেম গুলো তো দেখা যায় হুট করে হয় না, আস্তে আস্তে হয়, বাট অনেকে বুঝে না। জি। সো তার চেয়ে হচ্ছে এখন ভালো পারফরম্যান্স হবে। সো দর্শক বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল কিন্তু এখন ফুললি ওকে হয়ে গেছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু এই দেখেন আগের সব ডাটাও কিন্তু এখনো রয়ে গেছে, কোনো ডাটাও কিন্তু এখনো কাটা হয় নাই। মোবাইল তো ভাই ফ্ল্যাশ মারা লাগে নাই না, এগুলো কিন্তু ফ্ল্যাশ মারা লাগে না। আচ্ছা, সব ডাটা তো থাকবে, আগে যা যা থাকবে সব ডাটা থাকবে, সব ডেটা থাকবে। আচ্ছা এভরিথিং আগে যা যা ছিল আপনার সবকিছু কিন্তু এটার ভিতরে থেকে যাবে। আগে যা যা ছিল সবকিছু কিন্তু এখনো এটার ভিতরে অক্ষত অবস্থায় আছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি খুব কম খরচে ও কম সময়ে একটা ডেড আইফোনকে আপনি রিপেয়ার করবেন। একেবারে আপনার চোখের সামনেই কিন্তু এখানে রিপেয়ার করা হবে। আপনার ফোনটাকে ফ্ল্যাশ মারা লাগবে না, আপনার কোনো রকম কোনো ডাটা বা কোনো কিছু ইরেজ করা হবে না, কোনো কিছু নষ্ট করা হবে না। ফোনে যা যা ডকুমেন্ট বা যা ছিল সবকিছু কিন্তু আপনি আপনার ফোনের মধ্যে পেয়ে যাবেন একদম আগের মতো। আর এছাড়াও ফোনে কিন্তু আপনি কোনো রকম পারফরম্যান্স ড্রপ পাবেন না, মানে আপনার ফোনটা যেরকম ভাবে আগে স্মুথলি চলতো ঠিক সেভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আরেকটা কথা আমি বলে দেই, এই যে আপনি দেখলেন যে অনেকগুলো আইফোন এখানে ছিল, পাশাপাশি হচ্ছে আজকে যে আইফোনটাও রিপেয়ার করা হয়েছে, আইফোনগুলোর যে খরচ, মানে আপনি বলতেন ভাই কত টাকা খরচ হবে, আসলে যেহেতু এগুলো হার্ডওয়্যার কাজ, সো হার্ডওয়্যার কোনো খরচে স্পেশালি বলা যায় না, কোনোটার জন্য কম আবার কোনোটার জন্য বেশি, মানে এগুলো তো হচ্ছে আইসি রিলেটেড কাজ, আপনারা বুঝেন হয়তো। তো ওই জিনিসগুলোতে আপনি দেখবেন খরচটা কিন্তু আপ ডাউন করে। সো আপনি যদি আসেন, আশা করি আপনি 1500-2000 টাকা দিয়ে ভালো কাজ পাবেন, 3000, 4000, 5000 টাকা আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনাকে বলা হবে। আর এখানে আসলে আপনি কাজ পাবেন 100%, এটা শিওর ভালো কাজ পাবেন। সো ভালো কাজ করতে হলে আমার মনে হয় 200-300 টাকা এক্সট্রা দিতে কোনো সমস্যা নেই। সেখানে একটু মনটা খুলে তারপর আপনার সার্ভিস করতে পারবেন। সো দর্শক বন্ধুরা, যারা চাচ্ছেন মোবাইল সার্ভিস করবেন তারা দেরি না করে এখনই চলে আসতে পারেন মোবাইল কেয়ারে। তাদের ঠিকানা বিস্তারিত সবকিছু আমি দিয়ে রাখছি স্ক্রিনে, করে দ্রুত করে তাদের সাথে যোগাযোগ করে ফেলুন।